প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আমার আজকের রেসিপি ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। অনেক মজার একটি খাবার, রুটি পরোটা পোলাওর সাথে ভীষণ মজা লাগে খেতে। এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছি আমি 1 কেজি। ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করব। এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি 2 কাপ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চামচ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন গলে তেল ছেড়ে আসবে তখন আমি বুটের ডাল দিয়ে দেব। আমি 1 কাপ ছোলার ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত কষাবেন তত কিন্তু টেস্টি হবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চামচ। এবার একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে 3 থেকে 4টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেল দারুণ স্বাদের বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না। এবার পরিবেশনের পালা। অনেক মজা হয়েছিল খেতে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।